হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ফটোশপটাকে ওপেন করে রেখেছি। তো আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফটোশপে নিউ ডকুমেন্ট নেবেন। তো ডকুমেন্ট নেওয়ার সময় আপনারা অনেকেই জানেন যে পিক্সেল বা ইঞ্চিতে নিতে হয়। তো আপনারা পিক্সেল থেকে ইঞ্চিতে কিভাবে নেবেন, ইঞ্চি থেকে পিক্সেলে কিভাবে নেবেন, বা সেন্টিমিটার কাকে বলে, মিলিমিটার কাকে বলে, মিলিমিটার থেকে কিভাবে আপনারা পিক্সেলে কনভার্ট করবেন আপনাদের সাইজটাকে, এই পুরো বিষয়গুলো একটু ডিটেলসভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা বড় হইতে পারে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সর্বপ্রথম আপনি ফটোশপটা ওপেন করার পরে আপনারা এইখানে ফাইলে চলে আসবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ লেখা আছে। তো আপনি যদি নিউতে ক্লিক করেন তাহলে নিউ ডকুমেন্টটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, তো এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা কিন্তু আবার চাইলে আপনারা শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারবেন। তো আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো যে ফটোশপ বা প্রিমিয়ার প্রো আপনারা যে কোনো জায়গায় কাজ করেন না কেন, সবসময় আপনারা শর্টকাট করে কাজ করবেন, তাহলে আপনাদের যে কাজের যে ওয়ার্ক ফ্লোটা এটা আর স্পিডটা আরও বাড়বে। তো আপনারা যদি এখানে আসেন, এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে Ctrl+N, এটা যদি আপনি প্রেস করেন তাহলে নিউ ডকুমেন্টটা শো হবে। তো আমি এটাকে ক্লিক করে অন করলাম। তো অন করে যখন আমি কাজ করব তখন কিন্তু আপনার এইভাবে কাজ করতে করতে আমার এই মানে ম্যানুয়ালভাবে ওপেন করার অভ্যাসটা হবে। আর আপনারা যদি শর্টকাটে কাজ করতে চান তাহলে আপনারা শর্টকাটে ওপেন করতে চাবেন। মনে করেন আমি এটা ওপেন করব, এখন এখানে দেখলাম যে এটা শর্টকাট, এইটা আমি এখানে এইভাবে ওপেন না করে আমি এখান থেকে Ctrl+N দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং আপনারা আমার স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন যে আমি যেটা কিবোর্ড থেকে টাইপ করব সেটা কিন্তু এখানে শো হবে আর কি। তো যাই হোক, নিউ ডকুমেন্ট চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিউ ডকুমেন্টের এইখানে যে ডাইন সাইডে যে অংশটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে উপরে যে অংশগুলো আছে, এইখানে আগে আমি আপনাদের এই বিষয়ে একটু কথা বলে নিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট। রিসেন্টের এইখানে যে কটা অপশন আছে এইগুলাকে বলে আপনার সাইজ পিসেট। হ্যাঁ, এইগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এটা 1080x1080 পিক্সেলে আছে। তারপরে এটা 1280x720 পিক্সেলে আছে। তো এইগুলাকে বলে আপনার সাইজ পিসেট। তো এইখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট। তো এইখানে আমি রিসেন্টলি যেগুলা কাজ করছি সেইগুলা এখানে শো হয়েছে। তো আপনি যে কাজগুলা করবেন রিসেন্টলি সেই কাজগুলা কিন্তু এইখানে শো হবে। আপনি যদি অনেক কাজ করেন বিভিন্ন বিভিন্ন সাইজে, তখন কিন্তু অনেক সাইজগুলা এখানে শো হবে আর কি। তো আমি স্কোয়ার সাইজ এবং এটা থাম্বলাইন সাইজ আর এইটা 1080 গুণ এই দুইটা দিয়ে আসলে বেশি কাজ করছে, যে কারণে এটা আমার রিসেন্টলি শো হচ্ছে। তো এরপরে আসে সেভ। তো দেখতে পাচ্ছেন সেভের এখানে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে, এখানে কিন্তু কোনো প্রিসেট নাই। তো নাই এই কারণেই আমি কিন্তু এখানে কোনো প্রিসেট সেভ করি নাই। তো আপনি যদি এখান থেকে প্রিসেট সেট করেন তাহলে কিন্তু এখানে চলে যাবে। তো প্রিসেটটা আপনারা কিভাবে সেভ করবেন? তো মনে করছেন যে আপনি এই প্রিসেটটা সেভ করবেন, এটা হচ্ছে থাম্বলাইনের একটা প্রিসেট। তো আপনারা এখান থেকে ওয়েট এবং হাইট দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে রেজুলেশন রাখবেন 300, এবং এখান থেকে অবশ্যই পিক্সেলে রাখবেন, এবং এখান থেকে ইঞ্চি বাই পিক্সেলে রাখবেন। এই বিষয়টা আগে আসতেছি। হ্যাঁ, এই বিষয়টা কি, এই বিষয়ে আমি পরে বলতেছি। আগে প্রিসেটটা কিভাবে সেভ করবেন সেই বিষয়টা আগে দেখাচ্ছি। তো দেখানোর পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট ডিটেলস। তো আপনারা এখানে প্রিসেটের হচ্ছে নামটা দিবেন। এটা এটা হচ্ছে ফাইলের নাম, এটা যে নাম দিবেন। তো এই ফটোশপের যে ফাইলটা আছে, যে প্রজেক্টটা সেভ হবে সেই প্রজেক্টটা হচ্ছে এই নামে সেভ হবে। আর আপনি যদি এইখানে ক্লিক করেন, এখন দেখতে পাচ্ছেন সেভ ডকুমেন্ট প্রিসেট। তো এইটা যখন আপনি এখন এখানে যে নামটা দিবেন তখন আছে প্রিসেটের নামটা সেটা হবে। তো আমি মনে করেন এটা ফটোশপের, আমি এই প্রিসেটটাকে সংক্ষেপে থাম দিয়ে দিলাম। মানে আমি এটা এই প্রিসেট দিয়ে আসলে ফটোশপের যে থাম লাইনগুলো আছে সেগুলো বানাই। তো আমি এখানে জাস্ট থাম দিয়ে এখানে যদি আমি সেভ প্রিসেট দেই তাহলে কিন্তু আমার প্রিসেটটা সেভ হয়ে গেছে। এখন যদি এখানে ক্রিয়েট ক্লিক করি তাহলে এই প্রিসেটটা কিন্তু নিউ ডকুমেন্ট হিসেবে ফটোশপের ওয়ার্ক হিসেবে আর কি শো হবে। আমি আপনাদের এখানে দেখিয়ে দিই ক্রিয়েটে ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই প্রিসেটটা আমার এখানে শো হয়েছে। তো আমি এটাকে আবার ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে আমি আবার নিউ ডকুমেন্ট নেব, Ctrl+N। তো এখন এইখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমি এই ফাইলটা ওপেন করছিলাম, এইটা এখানে ছিল, এবং এখানে রিসেন্ট আগে চলে আসছে, এবং এইখানে এই প্রিসেটটা শুধুমাত্র সেভ করছি এবং সেভ প্রিসেটটা এখানে আসছে। তো প্রিসেট আপনারা সেভ করবেন এই কারণে যে প্রিসেট সেভ করে থুলে আপনার এই প্রিসেটটা ফটোশপে যত প্রিসেটই কাজ করেন না কেন এই প্রিসেটটা আপনি এইখানে আসলে সংক্ষেপে পেয়ে যাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা অপশন আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন ফটো। তো ফটো এডিটের জন্য ফটোশপে ডিফল্ট কিছু প্রিসেট এখানে দিয়ে রাখছে। তো আপনারা চাইলে এখানে এই প্রিসেট নিয়ে আসলে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে 4x6 সাইজ দেওয়া আছে, এগুলা ডিফল্ট সাইজ। তো এইগুলা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন কাজে লাগবে যখন আপনারা সাইজগুলা বুঝতে পারবেন আর কি। তো ওইগুলা এখন বললে আপনার জিনিসটা মাথায় আসবে না।
তো এখানে আছে প্রিন্ট। তো প্রিন্ট যে বিষয় আছে যে প্রিন্টের কিন্তু আলাদা একটা সাইজ থাকে, এবং যেগুলো আপনারা এই যে ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন ওইগুলার কিন্তু আলাদা সাইজ থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেটার সাইজ, তারপরে A3 সাইজ, এখানে দেখতে পাচ্ছেন যে A4 সাইজ, যে আমাদের একটা খাতার সাইজের আর কি A4 সাইজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই প্রিন্টের যে প্রিসেটগুলা থাকে এইগুলা কিন্তু সব ইঞ্চিতে থাকে, কারণ আপনারা জানেন যে আপনারা যে পাসপোর্ট সাইজের যে ছবিগুলো নেন এই পাসপোর্ট সাইজটা কিন্তু আপনাদের ইঞ্চিতে আসে। এবং দেখতে পাচ্ছেন এখানে ইঞ্চিতে দেখাচ্ছে হাইট 11 এবং ওয়েট দেখাচ্ছে 17। আমি এখান থেকে যখন এটাকে পিক্সেল দিয়ে দেবো, দেখেন এটার হাইট 3300 এবং ওয়েট কিন্তু 5100 হয়ে গেছে। তো কিভাবে এই পিক্সেলটাকে আপনারা ইঞ্চি করবেন, ইঞ্চিটাকে পিক্সেল করবেন, এই বিষয়টা আমি লাস্টের দিকে কিন্তু বলছি আপনাদের। তো প্রিন্ট যে প্রিসেট এইগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেসব প্রিসেট থাকে সেইগুলা এইখানে, সেইগুলা যদি আপনি সাইজ কাজ করতে চান সেইগুলা এখান থেকে কাজ করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফুল এইচডি একটা, এবং এখানে দেখতে পাচ্ছেন থাম্বলাইনের প্রিসেট। তো এইগুলা ওপেন করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সাইজগুলো আছে সেগুলা নিয়ে কাজ করতে পারবেন। তো সাধারণত ফটোশপে এই সাইজ নিয়ে তেমন কোনো কাজ করা হয় না। এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েব প্রিসেট দেওয়া আছে। ওয়েব প্রিসেট বলতে আপনারা যে ওয়েব ডিজাইন করেন, যারা এই যে ওয়েবসাইট ডিজাইনগুলো করেন এইগুলা কিন্তু আপনার ফটোশপ দিয়ে ডিজাইন করতে হয়। ফটোশপ দিয়ে ডিজাইন করে তারপরে কোডিংয়ের মাধ্যমে ওই ডিজাইনগুলো কিন্তু আপনাদের ওয়েবসাইটে শো করে। তো সেই ওয়েব ডিজাইন আপনারা এখানে হয়তো এটার লোগো দেখলে বুঝতে পারছেন। এবং এখানে মোবাইল দেওয়া আছে। তো আপনারা যারা মোবাইল বা স্মার্ট ওয়াচ, তারপরে এই যে বিভিন্ন আইকন টাইকন যদি আপনারা ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই পিসেটগুলো আপনাদের দেওয়া আছে। আপনারা জাস্ট মনে করেন একটা ওয়াচ ডিজাইন করবেন অ্যাপেলের, এইটা ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিক করলে কিন্তু এই পিসেটটা সেট হয়ে যাবে। আপনারা জাস্ট আপনারা এই ওয়াচটাকে ডিজাইন করে দিলে হয়ে যাবে আর কি। তো ফিল্ম অ্যান্ড ভিডিওর আপনারা যারা প্রিমিয়ার প্রো বুঝেন ভিডিও এডিটিং সম্পর্কে তারা তো জানেনই। এখানে দেখতে পাচ্ছেন যে ফুল এইচডির একটা প্রিসেট দেওয়া আছে। এখানে যে থাম্বলাইন যেটা বানালাম সেই থাম্বলাইনের সাইডে আছে, এবং এটা 4K। তো এইগুলো সাধারণত ফটোশপে লাগে না। ফটোশপে যে বিষয়গুলো লাগে আপনার প্রিন্ট আর হচ্ছে ফটো, আর আপনারা যে সাইজ নিয়ে কাজ করবেন সেই বিষয়গুলো। তো আবার আমরা এখানে রিসেন্টলি আসলাম, আসার পরে এখন আপনাদের এই ডান সাইডে যে এই বিষয়গুলো দেখাচ্ছে আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে দেখেন। তো আমার এইটা সিলেক্ট করা আছে যে কারণে আমার এখানে সাইজ নেওয়া আছে। আপনারা যারা ফটোশপটাকে নতুন ওপেন করবেন তখন হয়তো আপনাদের এখানে ইঞ্চিতে দেওয়া পিক্সেলে দেওয়া থাকবে না, ইঞ্চিতে অথবা সেন্টিমিটার অথবা মিলিমিটারে দেওয়া থাকবে। এবং এইখানে আপনার এই যে পিক্সেল বাই সেন্টিমিটার দেওয়া থাকবে। তো আপনারা এইখান থেকে কি করবেন, পিক্সেলে করে দিবেন এবং এইখান থেকে পিক্সেল এবং ইঞ্চিতে করবেন। আর এইখানে যে সেন্টিমিটার এবং মিলিমিটার এইগুলা হচ্ছে যারা বাইরের কাজ করবেন, এবং যারা ওই যে আপনার ঘর ডিজাইন মানে হোম ডিজাইন করে বা আর্কিটেকচারের কাজ করে তাদের ক্ষেত্রে আসলে পিক্সেল মাপে বা ইঞ্চি মাপে ওইগুলা হয় না, ওইগুলা আপনার সেন্টিমিটার বা মিলিমিটারের মাপে হয় কিন্তু। তো ওইগুলা আবার আপনারা চাইলে পিক্সেলে কনভার্ট করতে পারবেন। তো সেইগুলা কিভাবে করবেন আমি আপনাদের বিষয়টা দেখাচ্ছি। তো মনে করেন যে আপনি একটা কাজ করবেন, প্রিন্ট করবেন, আর যে কোনো একটা সাইজ আপনি প্রিন্ট করবেন A4 সাইজের। মনে করেন যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রিন্টে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা A4 সাইজ। তো এই A4 সাইজটা দেখতে পাচ্ছেন যে মিলিমিটারে আছে। এখন আপনি চাচ্ছেন এই মিলিমিটারটাকে ইঞ্চিতে নিয়ে কাজ করবেন, অথবা ইঞ্চি থেকে আপনার পিক্সেলে কাজ করবেন। যেহেতু আমাদের দেশে যারা এই বিষয়টা এই A4 সাইজ প্রিন্ট করে কিন্তু ইঞ্চিতে। তো ইঞ্চিতে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই সাইজটা আসবে। কিন্তু আপনাকে যদি কেউ এই মিলিমিটার দিয়ে এই সাইজটা দেয় A4 সাইজ, তখন এইটার যে ইঞ্চিতে কত হাইট কত ওয়েট আপনি তো সেই বিষয়গুলো বুঝবেন না। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই বিষয়টা দেখাচ্ছি আমি আপনাদের পিক্সেল দিয়ে আর কি। মনে করেন আপনি 5 ফুট সাইজের একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনটা আপনার তো ইঞ্চিতে অবশ্যই করা লাগবে। তো এই 5 ফুটের যে মাপটা ওই মাপটা নিবেন। এখন ওই মাপটাকে আপনি পিক্সেলে কনভার্ট করতে চাচ্ছেন, বা পিক্সেলের যে মাপ ওই মাপটাকে আপনি ইঞ্চিতে কনভার্ট করতে চাচ্ছেন, বা ইঞ্চির মাপ আপনি সেন্টিমিটারে কনভার্ট করতে চাচ্ছেন, বা সেন্টিমিটারের মাপ আপনি মিলিমিটারে কনভার্ট করতে চাচ্ছেন। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে করবেন? তো আপনারা এই বিষয়টা করতে হলে আপনারা গুগলে চলে আসবেন। তো গুগলে এসে যদি আপনারা সার্চ দেন, মনে করেন ইঞ্চি থেকে আপনি পিক্সেলে কনভার্ট করতে চাচ্ছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট ইঞ্চি টু পিক্সেল লিখলাম। তো লেখার পরে এখানে কিন্তু আপনাদের বিভিন্ন কিওয়ার্ড চলে আসছে, ইঞ্চি টু পিক্সেল কনভার্টার, ইঞ্চি টু পিক্সেল সাইজ। তো এইগুলা কিন্তু চলে আসতেছে। তো এইটাকে মূলত আপনার
আপনারা ইঞ্চি থেকে যদি পিক্সেল করতে চান তাহলে ইঞ্চি টু পিক্সেল দিয়ে সার্চ দিবেন। আবার পিক্সেল থেকে যদি ইঞ্চিতে করতে চান তাহলে পিক্সেল টু ইঞ্চিতে দিতে সার্চ দিবেন। সেন্টিমিটার থেকে মিলিমিটার করতে চাইলে এইভাবে আপনারা যেটা দিবেন সেটা দিয়ে আপনারা কনভার্টার লিখেও সার্চ দিতে পারেন, অথবা ইঞ্চি টু পিক্সেল ক্যালকুলেটর লিখেও কিন্তু আপনারা সার্চ দিতে পারেন। তো দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। আপনারা যে কোনো একটা সাইট যদি ওপেন করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্চি এবং এখানে ফরম, আর এখানে টু, এখানে পিক্সেল। আপনারা এখানে মনে করেন আমি 10 ইঞ্চি দিচ্ছি, তো এই 10 ইঞ্চি সমান কত পিক্সেল এইখানে কিন্তু আপনাদের চলে আসছে, দেখতে পাচ্ছেন 960 পিক্সেল। তারপরে এইখানে যদি আপনি 5 ইঞ্চি দেন, 5 ইঞ্চি সমান দেখতে পাচ্ছেন যে কত পিক্সেল, 480 পিক্সেল। তো আপনাদের যে হাইটটা এবং ওয়েটটা আপনারা প্রথম মনে করেন আমি একটা ডকুমেন্ট নেব, এটার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো আমি প্রথম 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চিতে হচ্ছে আপনার 480 পিক্সেল। আমি এখানে ফটোশপটা ওপেন করি, যেহেতু আমি ইঞ্চির থেকে পিক্সেল নেব, আমি এখানে ওয়েট দিলাম 480। এখন আমি হাইট চাচ্ছি 6 ইঞ্চি, মানে হাইট আছে আপনার 6 ইঞ্চি। এখন 6 এখানে দিলে এখানে 6 ইঞ্চি সমান দেখতে পাচ্ছেন এখানে 576 আছে পিক্সেল। আমি এইখান থেকে আবার কপি করে এইখানে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি ইঞ্চি থেকে আপনার কিভাবে পিক্সেলে কনভার্ট করে পারলাম। তো আপনারা এইভাবেই যেটাই করতে চান সেটা লিখে জাস্ট ইঞ্চি থেকে পিক্সেল করতে চাইলে এইভাবে সার্চ দিবেন, আর পিক্সেল থেকে ইঞ্চিতে করতে চাইলে জাস্ট ঘুরায় ফেরায় কনভার্টার অথবা সাইজ অথবা ক্যালকুলেটর যে কোনো একটা সার্চ দিলে কিন্তু চলে আসবে। তো আমি ওইটা দেখালাম না, আমি ওইটাকে ক্লোজ করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে, অরিজিনেশন। এটা আমি রিসেন্টে চলে যাই। তো যাওয়ার পরে এইটা দেখতে পাচ্ছেন একটা আছে লম্বা, একটা আছে আড়াআড়ি। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার যেটা আছে এটা যদি সিলেক্ট করি, এটা দেখতে পাচ্ছেন যে 4 কোণার যে সাইজ সেটা সিলেক্ট হচ্ছে, এবং আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হচ্ছে। তো এইটা আপনার এখানে অনেকে টিক দিয়ে থাকবে, যদি এটা টিক দিয়ে থাকে তাহলে এটা আপনারা আনটিক করে দিবেন। তাহলে এটা জিনিস হবে যে আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করবেন হাইট এবং ওয়েট অনুযায়ী এইটা সেই অনুযায়ী আপনার সিলেক্ট হবে। এবং এরপরে আছে রেজুলেশন। সাধারণত যেসব কাজ করা হয় ওইগুলো আপনার 72 রেজুলেশন অথবা 300 রেজুলেশন বা 150 রেজুলেশনে কিন্তু কাজ করা হয়। তো আমি আপনাদের সাজেস্ট করব সবসময় আপনারা 300 রেজুলেশন কাজ করবেন, তাহলে ওই পিকচারটা আপনি যত ছোট সাইজ নিয়ে কাজ করেন না কেন ওই সাইজটা কিন্তু আপনার ফাটবে না। এবং এখানে ইঞ্চি পিক্সেল এখানে দিয়ে রাখবেন, যদি পিক্সেলে বা ইঞ্চিতে কাজ করেন এখানে ইঞ্চি টু পিক্সেল দিয়ে রাখবেন। আর যদি এখানে আপনারা সেন্টিমিটার বা মিলিমিটার নিয়ে কাজ করেন তাহলে এটাকে আপনারা পিক্সেল টু সেন্টিমিটার এটা সিলেক্ট করে রাখবেন। এবং এইখানে কালার মোড দেখতে পাচ্ছেন। তো কালার মোড এখানে অনেকগুলা মোড আছে। তো আপনাদের সবসময় RGB কালার এবং CMYK এই কালার এই দুইটা প্রিসেট আপনাদের বুঝতে হবে, বাদ বাকিগুলো আপনাদের আর বুঝার প্রয়োজন নাই, কারণ ওইগুলা কিন্তু লাগে না। RGB যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এই যে সোশ্যাল মিডিয়ায় বা ওয়েবসাইটে যেসব ডিজাইনগুলো দেখেন কালারফুল, এইগুলা কিন্তু আপনার RGB-তে কালার করা। তো RGB কালার হচ্ছে 4টা না 5টা কালার সমন্বয়ে RGB কালার হয়। তো আপনাদের এই ডিসপ্লেতে আমি শো করাই দেবো যে কোন কালারগুলাতে নিয়ে আসলে RGB কালার বলে। CMYK এটা হচ্ছে সাধারণত 3 থেকে 4টা কালার নিয়ে এটা করা হয়। তো যত সোশ্যাল মিডিয়ায় যত ডিজাইন আছেন, সোশ্যাল মিডিয়াটি ইউজ করেন বা ওয়েবসাইট ইউজ করবেন, এই সব ডিজাইনগুলো কিন্তু আপনার RGB-তে করা হয়। আর এইখানে যে CMYK যে কালারটা আছে এটা হচ্ছে আপনার প্রিন্ট যেসব ডিজাইন করতে হয়। যেমন মনে করেন যে আপনি একটা থাম্বনেল ডিজাইন করলেন বা একটা বিজনেস কার্ড ডিজাইন করলেন, ওইটা আপনি শুধুমাত্র ওয়েবসাইট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি ওইটা RGB-তে ডিজাইন করবেন। এখন আপনি চাচ্ছেন যে ওই বিজনেস কার্ডটাকে আপনি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই CMYK এই কালারটা দিয়ে আপনার প্রিন্ট করতে হবে। আর বিট রেট বিষয়টা হচ্ছে যে 16 বিট 32 বিট যত বিট দেবেন তত আপনাদের এই ফাইল সাইজটা অনেক বড় হবে। মনে করেন আপনারা অনেক বড় একটা পোস্টার ডিজাইন করলেন বা ব্যানার ডিজাইন করলেন, সেইটাকে আপনারা যদি 8 বিট দিয়ে করেন দেখা যাচ্ছে যে আপনার ওই জিনিসটা বড় করলে ফেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে 32 বিট দিয়ে কিন্তু করতে পারেন। তো সাধারণত যেসব ডিজাইন করা হয় সেগুলো আপনার 8 বিটেই করা হয়, এবং 8 বিটে করলে ফাইল সাইজটা কম হয় আর কি। এখানে যে ব্যাকগ্রাউন্ড কনসেন্টের যে বিষয়টা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি কয়েকটা বিষয় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট। তো এই হোয়াইটটা
এখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি যদি এখন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার এই ডকুমেন্টটা কিন্তু হোয়াইট আকারে শো হয়েছে। এখন আমি এটাকে ক্লোজ করে দিয়ে আবার ওইটা আনি। এখন আমি যদি এইখানে ব্ল্যাক সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাক আছে। আমি যদি এখন ক্রিয়েটে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার ওয়ার্ক স্পেসটা কিন্তু ব্ল্যাক কালারে সিলেক্ট হয়েছে। তা আমি আবার নিউ ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন আপনি এইখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারছেন। তো কালার দিলে কি হবে, এখানে কিন্তু কালার আসবে না। কালার দিলে আপনার এইখানে কালারটাকে যদি আপনি সিলেক্ট করে দেন, মনে করেন আমি এটাকে লাল কালার সিলেক্ট করে দিলাম, এখন কিন্তু এটা কালার আসছে। তো আপনারা হোয়াইট নিতে চাইলে হোয়াইট নেবেন, ব্ল্যাক নিতে চাইলে ব্ল্যাক নেবেন। আর যদি বিভিন্ন কালার নিতে চান তাহলে আপনার এইটাকে এই হোয়াইট থাকা অবস্থায় জাস্ট এইখানে ক্লিক করে যে কোনো কালার সিলেক্ট করলে কিন্তু আপনার সেই কালারটা শো হবে। এইখানে ব্যাকগ্রাউন্ড কালার আসে, সিলেক্ট করা লাগবে না। আর এই ট্রান্সপারেন্ট যে কালার আছে, ট্রান্সপারেন্ট কি সেটা হয়তো আপনারা বুঝেনি, যে কালারটা আসলে ব্যাকগ্রাউন্ড থাকে না। আমি যদি এই ট্রান্সপারেন্ট এখানে দিয়ে এইখানে ক্রিয়েট করি, এখানে দেখতে পাচ্ছেন ডট ডট যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনাদের চলে আসছে। তো এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এখন যদি আমি এইখানে কোনো কাজ করে যদি ওই ফাইলটাকে আমি পিএনজি আকারে সেভ করি, তাহলে এই পিছনের যত ব্যাকগ্রাউন্ড সেইগুলা কিন্তু থাকবে না, শুধুমাত্র সেই কাজগুলাই থাকবে। তো এই বিষয়ে সামনে ক্লাসে আসলে ক্লাসগুলো আসবে। তো সেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এটাকে আবার ক্লোজ করে দিলাম, আবার আমি নিউ ডকুমেন্ট নিলাম। তো আশা করছি আপনারা ব্যাকগ্রাউন্ড যে কনসেন্ট আছে এই বিষয়টা বুঝতে পারছেন। এবং এইখানে যে দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয় নিয়ে আপনাদের মাথা না ঘামাইলেই হবে। এই দুইটা বিষয় সাধারণত হাইট থাকে, এইভাবে থাকে। এইভাবে যদি আপনারা বুঝতে চান, এটা হচ্ছে কালার প্রিসেট। সাধারণত যত ডিজাইনের যেসব কাজ করা হয় এই সব কিন্তু আপনার এসআরজিবিতে করা হয় এবং অন্য কোনো ইসে কাজ হয় না আর কি। তো এসআরজিবি যেটা হয় এটা হচ্ছে একদম কালারের অরিজিনাল একটা মুড আর কি। তো এখানে আপনারা কোনো সময় চেঞ্জ করবেন না। আর এখানে পিক্সেল যে রেশিও আছে, এখানে আসলে কোনো কিছু আপনাদের চেঞ্জ করা লাগবে না। এখানে শুধু স্কোয়ার যে পিক্সেল আছে এটা ফটোশপে অটোমেটিক সিলেক্ট করা থাকে, আপনারা অটোমেটিক দিয়ে রাখবেন। তো ফাইনালি মনে করেন যে আপনি একটা এখানে স্কোয়ার একটা সাইজ নিলেন, নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে। তো আপনারা যদি এখানে নাম দিয়ে দেন, মনে করেন আমি আপনাদের এইখানে একটা নাম দিয়ে দিলাম, জাস্ট টিটি দিয়ে। এই নামটা দিয়ে যদি আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই ফাইলটা এখানে এই নামে দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে। তো এখন যদি আপনি এটাকে সেভ করতে চান, তো জাস্ট এইখানে আপনি যে কোনো জায়গায় নিয়ে সেভ দিলে পারা সেভ হয়ে যাবে। তো সেভের অপশনও কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা সেভ করবেন কি পিএইচডিতে, বা পিএইচডি ফরম্যাট কি, বা জেপিজি ফরম্যাট কি, বা পিএনজি ফরম্যাট কি, পিডিএফ ফরম্যাট কি। তো এই বিষয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাস আসবে। তো নেক্সট ক্লাসটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবেই কিন্তু আসলে আপনাদের একটা নতুন ডকুমেন্ট নেবেন। তো নতুন ডকুমেন্ট নিয়ে আপনারা কিভাবে ফাইল ওপেন করবেন, কিভাবে সেভ করবেন, এই বিষয়ে তো বললামই। নেক্সট ক্লাসটা আপনাদের চলে আসবে। আর আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে ফটোশপের বা প্রিমিয়ার প্রোতে বা ইলিস্ট্রেটরে যে কোনো কাজই করেন না কেন, আপনারা সবসময় শর্টকাট দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আমি তো আগেও বললাম যে আপনারা ফাস্ট কাজ করতে পারবেন। তো আশা করছি আপনারা পুরো ক্লাসটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।